হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কি জানেন যে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় আমাদের গাড়ি, বিমান কিংবা ঘরের বৈদ্যুতিক তার, সেটা কিন্তু একটা লালচে পাথর থেকেই তৈরি হয়। প্রতিদিন প্রায় 2 লক্ষ টন অ্যালুমিনিয়াম তৈরি হয় সারা বিশ্বে। কিন্তু কিভাবে এই সাধারণ পাথর থেকে রূপ নেয় এত দামি ধাতুতে? চলুন আমরা ঘুরে আসি বিশ্বের সবচেয়ে বড় বক্সাইট খনি থেকে শুরু করে আধুনিক ফ্যাক্টরি পর্যন্ত। দেখে নেই কিভাবে তৈরি হয় এই অসাধারণ ধাতু অ্যালুমিনিয়াম। এই প্রশ্নের উত্তরের তথ্য ভাণ্ডার খুঁজতে গিয়েই আমরা চলে গিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে বড় বক্সাইট খনিতে। সেখানে খুঁজে পেয়েছি অ্যালুমিনিয়ামের উৎপত্তি আর রূপান্তরের এক বিস্ময়কর যাত্রা। বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতুগুলোর মধ্যে একটি হলো অ্যালুমিনিয়াম। প্রতিদিন প্রায় 2 লক্ষ টন অ্যালুমিনিয়াম তৈরি হয়। শুধু যুক্তরাষ্ট্রে বছরে ব্যবহৃত হয় প্রায় 460 কোটি কেজি অ্যালুমিনিয়াম। আজকের আধুনিক সভ্যতা যেন অ্যালুমিনিয়াম ছাড়া কল্পনাই করা যায় না। বিমান, গাড়ি, বিদ্যুৎ সরবরাহের জন্য সবখানে রয়েছে অ্যালুমিনিয়ামের উপস্থিতি। লোহা যেখানে মরিচা ধরে ও ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, সেখানে অ্যালুমিনিয়াম নিজের উপর তৈরি করে এক অক্সাইড স্তর, যাকে তার ক্ষয় থেকে রোধ করে। এটি স্টিলের চেয়েও 3 গুণ হালকা, তবুও অনেক বেশি শক্তিশালী, যার ফলে বিমান তৈরিতে এটি আদর্শ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তবে এতদিনে এটি সহজলভ্য হলেও একসময় এটি ছিল সোনার থেকেও দামি। 18 শতাব্দীতে ইংরেজ রসায়নবিদ হামফ্রি ডেভি প্রথম অ্যালুমিনিয়ামের অস্তিত্ব আবিষ্কার করেন। কিন্তু খনিজ থেকে আলাদা করা ছিল এক জটিল কাজ। প্রায় 20 লক্ষ বছর পর ডেনমার্কের বিজ্ঞানী হান্স ক্রিশ্চিয়ান অ্যারিস্টেড সফলভাবে এটি আলাদা করেন। সেই সময় নেপোলিয়ন তার অতিথিদের জন্য অ্যালুমিনিয়ামের চামচ ব্যবহার করতেন, আর বাকিদের জন্য থাকতো সোনার। অবশেষে 1886 সালে ফরাসি বিজ্ঞানী পল হেরল্ড এবং আমেরিকান বিজ্ঞানী চার্লস মার্টিন হল আলাদাভাবে এমন একটি ইলেকট্রোকেমিক্যাল পদ্ধতি আবিষ্কার করেন যা দিয়ে সস্তা এবং সহজে অ্যালুমিনিয়াম উৎপাদন করা সম্ভব। বর্তমানে আজও এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। তবে এই অ্যালুমিনিয়ামের উৎস কি? অ্যালুমিনিয়াম পৃথিবীর ভূপৃষ্ঠে সবচেয়ে প্রচুর পরিমাণে পাওয়া একটি ধাতু। এটি পৃথিবীর মাটির প্রায় 8% জুড়ে রয়েছে, কিন্তু এটি খাঁটি অবস্থায় মাটিতে পাওয়া যায় না, বরং পাওয়া যায় লালচে রঙের বক্সাইট শিলায়। বিশ্বের সবচেয়ে বড় বক্সাইট মজুদ রয়েছে অস্ট্রেলিয়া, গিনি, ব্রাজিল এবং জামাইকায়। এর মধ্যে অস্ট্রেলিয়ার হান্টলি খনি পৃথিবীর বৃহত্তম বক্সাইট খনি, যেখানে বছরে প্রায় 2.3 কোটি টন খনিজ উত্তোলন করা হয়। তবে তার আগে প্রায় 5 মিটার গভীরে পাথরের স্তর ভেদ করা হয়, যা 10 তলা ভবন ধ্বংসের সমান শক্তিশালী বিস্ফোরকের মাধ্যমে ব্যবহার করা হয়। প্রতিদিন ব্যবহৃত হয় হাজার হাজার টন বিস্ফোরক। অ্যালুমিনিয়াম নাইট্রেট ও কোয়েলের মিশ্রণে তৈরি হয় এইসব পদার্থ, আর এইসব পদার্থ দিয়ে একবারে ফাটানো হয় বিশাল বিশাল এলাকা। প্রতিটি বিস্ফোরণে বেরিয়ে আসে 50,000 থেকে 1 লক্ষ টন খনিজ। কিন্তু 1 টন খনিজে থাকে মাত্র কয়েক কেজি অ্যালুমিনিয়াম, অর্থাৎ 1 টন খাঁটি অ্যালুমিনিয়াম পেতে হলে প্রায় 4 টন বক্সাইট খনি লাগে। এই খনিজ উত্তোলনে ব্যবহৃত হয় বিশ্বের সবচেয়ে দামি এবং বড় বড় যন্ত্রপাতি, যার মধ্যে একটি এক্সকেভেটর, দাম $20 মিলিয়ন। প্রতিটি ট্রাকে তোলা হয় 270 টন বক্সাইট, যা মাত্র 1 মিনিটেই ভর্তি হয়ে যায়। এরপর শুরু হয় খনিজ প্রক্রিয়াকরণ। এই খনিজ পাঠানো হয় রিফাইন প্ল্যানেটে, যেখানে প্রথমে একে বিশাল ঘূর্ণায়মান ডামে চূর্ণ করা হয়। তারপর মেশানো হয় ক্ষারযুক্ত তরলে। এতে অ্যালুমিনিয়াম অক্সাইড আলাদা হয়ে যায় কাদা থেকে। এই অ্যালুমিনিয়াম অক্সাইড শুকিয়ে তৈরি হয় সাদা বালির মতো পদার্থ, যাকে বলা হয় অ্যালুমিনা। এরপর এই অ্যালুমিনা পাঠানো হয় আলকোয়া কোম্পানির স্প্ল্যানিং প্ল্যানেটে, যেখানে শুরু হয় খাঁটি অ্যালুমিনিয়াম বের করার চূড়ান্ত ধাপ। প্রতি 3 দিনে একটি বিশাল জাহাজ এই অ্যালুমিনা পরিবহন করে। এই জাহাজ মাত্র 5 ঘন্টায় খালি হয়ে যায়। প্রায় 1500 টন অ্যালুমিনা একসাথে কারখানায় প্রবেশ করে। এরপর অ্যালুমিনাকে গলানো হয় এক প্রকার লবণ কার্লাইটের মধ্যে, যা এর গলনাঙ্ক কমিয়ে 950 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসে। তারপর ইলেকট্রোলাইট চেম্বারে তীব্র বিদ্যুৎ প্রবাহিত করে অক্সিজেনকে আলাদা করা হয়। এই প্রক্রিয়াতে ব্যবহার করা হয় তীব্র বিদ্যুৎ, যাতে করে প্রতি কেজি অ্যালুমিনিয়াম তৈরির খরচে 1/3 বিদ্যুৎ খরচ হয়। একটি কারখানায় বছরে যে বিদ্যুৎ ব্যবহৃত হয় তা প্রায় 3 লক্ষ ঘর আলোকিত করতে পারে। প্রতিবার 36 ঘন্টা পর পর এই গলিত অ্যালুমিনিয়াম ভ্যাকুয়াম পাম্পে টেনে নিয়ে আলাদা করা হয়। এরপর তা রাখা হয় তাপরোধী বিশেষ পাত্রে, যাতে করে তা জমে না যায়। তারপর ফিল্টার করে অপ্রয়োজনীয় গ্যাস এবং অক্সাইড দূর করে ঢালা হয় ছাঁচে, যেখান থেকে তৈরি হয় ইনগট বা ধাতব ব্লক। এই ইনগটগুলো ঠান্ডা হয়ে শক্ত হলে পাঠানো হয় বিভিন্ন শিল্পে, যেমন গাড়ি, বিমান কিংবা ভবন নির্মাণে। অ্যালুমিনিয়ামের এই বিশাল উৎপাদন প্রক্রিয়া প্রকৃতির ভেতর লুকিয়ে থাকা সম্পদ, আবিষ্কার, মানুষের বুদ্ধি, প্রযুক্তি ও শ্রম সবকিছু মিলিয়ে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অপার নিদর্শন। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তা সবই তোমাদের উপকারের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই দুনিয়ায় সবকিছুকে উপযোগী করে বানিয়েছেন। জল, খনিজ, ধাতু সবই আমাদের কল্যাণের জন্য।
অ্যালুমিনিয়ামের মতো মূল্যবান সম্পদ, যা মানুষের কল্যাণে সৃষ্টি, যা সভ্যতাকে এগিয়ে নিতে বহুগুণে সাহায্য করে। মানব সভ্যতার এই অসাধারণ আবিষ্কার এবং উন্নয়ন সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া জ্ঞান ও শক্তির এক বিস্ময়কর নিদর্শন। এই অভাবনীয় প্রযুক্তি, অ্যালুমিনিয়ামের বিশাল সম্ভার এবং এর ব্যবহার সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পৃথিবীর সব সম্পদ সহজ করে দিয়েছেন। আসুন আমরা তার নিয়ামতের জন্য কৃতজ্ঞ হই এবং তার সঠিক কাজে ব্যবহার করি।